আপনি এখানে দেখুন উপরে বাম দিকে আপনি যখন দেখবেন এখানে দেখুন যে এখানে এটা আছে এই মুহূর্তে 2D ড্রাফটিং অ্যানোটেশন। তো এখানে বেশ কয়েকটা, আমি যদি ড্রপ ডাউনে ক্লিক করি বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন। এগুলো আসলে কি? এগুলো হলো ওয়ার্ক স্পেস বলা হয়, যে আপনি কোন ওয়ার্ক স্পেসে কাজ করছেন। এক একটা ওয়ার্ক স্পেসের জন্য এক এক রকম কনফিগারেশন করা আছে, বাট এটা কনফিগারেশনটা এমন যে আপনি 2D ড্রাফটিং এর ভিতরে এমন না যে 3D বেসিকের বা 3D মডেলিং এর টুলসগুলো পাবেন না, সবগুলোই পাবেন। কিন্তু দেখা যাচ্ছে 2D ড্রাফটিং এর ভিতরে যেই টুলসগুলো আছে 3D মডেলিং এর ভিতরে সেই টুলসগুলো নাই, অন্য টুলসগুলো দিয়ে এটা কনফিগার করা। এটা হলো রিবনের ভিতরে কোন টুলসগুলো দেয়া আছে সেটার সেটার উপরে ডিপেন্ড করছে। তো এখানে আপনি যদি মনে করেন যে আমার এখানে যে কয়টা ওয়ার্ক স্পেস আছে এই ওয়ার্ক স্পেসের উপর আমি কাজ না করে আমি অন্য আমার একটা কাস্টম বিল্ড ওয়ার্ক স্পেসের উপরে কাজ করব, যেটা করে আমি সেভ করে রাখবো। আমি যখন কাজ শুরু করব তখন আমি সরাসরি ওইটাতেই ঢুকবো, ওইটাতেই কাজ করব। তো এটা কিভাবে করা যায় সেটা দেখেন। এখানে আমি প্রথমে যদি ভিউ ট্যাবে যে প্রপার্টিসে ক্লিক করলাম, করে প্রপার্টি আমি বাম দিকে এটা মিনিমাইজ করে রাখলাম। করে রাখার পরে এই অবস্থায় আমি এটা নিচে সেভ কারেন্ট অ্যাস যদি ক্লিক করি, করে আমি এটার যদি একটা নাম দিই, নাম দিয়ে আমি যদি সেভ করি, এটা দেখুন এটা সেভ হয়ে গেল। এখন আমি যদি আবার 2D ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনে যাই, দেখেন বাম দিকে প্রপার্টিস ম্যানেজারটা নাই। এখন আমি যদি আবার 3D আমার এই যে দেখেন আসিফস ওয়ার্ক স্পেস, এটাতে আমি যদি যাই, সে এটা মনে রেখেছে যে আমি বাম দিকের যেই প্রপার্টি ম্যানেজার সেইটা কিন্তু এখানে সে মনে রেখেছে। এবং আপনি আরও যত যা চেঞ্জই করেন না কেন সব এখানে এভাবেই থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। এমনকি আপনি যে ট্যাবটা ইউজ করেছেন, লাস্ট যে ট্যাবটা ইউজ করে আপনি সেভ করেছেন সেটা পর্যন্ত সে মনে রেখেছে। আমি এখন এখানে হোম ট্যাবে যে সাপোজ আমি যে ড্রয়িং দেখতে পাচ্ছেন, এই ড্রয়িংটার উপরে ডান দিকে এখানে আমি যদি লেফট বাটন ক্লিক করে চাপ দিয়ে ধরে আমি যদি বাইরে নিয়ে আসি, তাহলে এই যে ড্রয়িংয়ের যে প্যানেলটা এটা বের হয়ে চলে এসেছে। এটা আসার পরে আমি এই অবস্থায় যদি এটা সেভ করি, সেভ কারেন্ট অ্যাজ দিয়ে এখানে আপনি আসিফস ওয়ার্ক স্পেসে আমি যদি সেভ করি, রিপ্লেস দিলাম, দেওয়ার পরে এখন দেখেন আমি যদি এটা 2D ড্রাফটিংয়ে যাই, দেখুন এখানে আসিফস ওয়ার্ক স্পেসে আপনি এটা দেখতে পাচ্ছেন। 2D ড্রাফটিংয়ে যদি যাই তাহলে এটা আপনি পাবেন না। তার মানে আপনি যখন একটা স্পেস আপনি সেভ করছেন, আপনি ওই স্পেস আপনি ঠিক যেভাবে সেভ করবেন এটা একদম সেভাবেই এটা থাকবে। এরপরে আরেকটা জিনিস দেখেন, এই যে ড্রয়িং যে প্যানেলটা আমি এখানে সেভ করেছি, এটা আমি আবার রিটার্ন নিতে চাই, এখানে উপরে ডান দিকের কর্নারে একটা আইকন শো করছে, এই আইকনে যদি আপনি ক্লিক করেন এটা আবার আগের জায়গায় চলে যাবে। তো এইভাবে আপনি বিভিন্নভাবে কাস্টমাইজ করে আপনার ওয়ার্ক স্পেসটা আপনি সেভ করতে পারবেন।